নমস্কার, পলসমিনি কিচেনে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। তোমরা প্রথমেই দেখতে পেলে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি করব না তাই কখনো হয়? তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমার রান্নাটি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটিকে বাজিয়ে দিও। তাহলে চলো রান্নাটি শুরু করা যাক। আজকে প্রথম ছোট গ্যাস ওভেনে রান্নাটি করব। প্রথমেই আমি আমার ছোট্ট গ্যাস ওভেনটিকে জ্বালিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর আগুনটা জ্বলছে। এবার আমি একটা পাত্রতে পরিমাণ মতো জল নিয়ে ওভেনে বসিয়ে দিচ্ছি। আগুনটা কত সুন্দর জ্বলছে সেটা একবার দেখে নিলাম। দেখো, জলটা ফোটানোর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম। জল ভালোভাবেই ফুটে গেছে। আমি খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো চাল দিয়েও করতে পারো। গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পরে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে নিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। হলুদ ব্যবহার করার জন্য আমি হলুদটাকে সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। দেখো কালারটা তার জন্য কতটা সুন্দর এসেছে। এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আলু দিয়েছি, এখন আমি গাজর দিচ্ছি, এবার বিনস দিচ্ছি, এবার একটুখানি মিষ্টি আলু দিচ্ছি, এবার একটু কুমড়ো দিচ্ছি, এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে নিলাম একটু। এবার সব সবজিগুলোকে খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেব। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে ঝালের পরিমাণ বেশি রাখতে পারো। সবজি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়েছিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে ঢাকা দিতে গিয়ে কড়া আর খিচুড়ির সঙ্গে লেগে না যায়। সেই খেয়ালটা রেখে ঢাকা দিয়ে রান্না করাই যেতে পারে। এবার একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পেলে খিচুড়িটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নিলাম। একটুখানি গোটা ধনে আর গোটা জিরে দিয়ে নেব। তোমরা আদাও দিতে পারো, আদা আর ঘি দিতে পারো। আমার পছন্দ নয় তাই আমি আদা আর ঘি দিইনি। তোমরা এভাবেই একদিন সবজি খিচুড়ি বানিয়ে খাও, দেখবে ভালো লাগবে। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। ভিডিওটি শেয়ার করো। নতুন কি রান্না দেখতে চাও তা কমেন্ট করে জানিও। আজকের রান্নাটি তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিও। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। আমার তো দারুণ লেগেছে। তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো, আমার ভিডিওগুলো দেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।